বিভিন্ন কাপলদেরকে দেখে আমার নিজের একটা আফসোস আসে যে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাইছি। যদি আমার লাইফে সে থাকতো তাহলে আজকে আমি তাদের মতো একজন হইতাম। ভালোবাসার মানুষকে হারাইছি যখন, তখন আমি অনেক ছোট ছিলাম। একটা ছোট মানুষ যখন ভালোবাসে, প্রেম করে, সে হারাইলে আবার কিসের কষ্ট থাকে তার, কিন্তু সেই কষ্টটা আমার লাইফে এখনো আছে। তো সেই জায়গা থেকে আপনি ওই কষ্টটা আমার মাঝে মাঝে খারাপ লাগে যখন মানুষের ভালোবাসাগুলো দেখি কাঁদায়। এরকম তো অনেক বিষয় আছে ভাইয়া, আমার লাইফে কাঁদার মতো অনেক বিষয় আছে। এটা প্রত্যেকটা মানুষেরই লাইফে কিছু না কিছু দুর্বলতা থাকে, যেটা নীরবে একাকিত্বে মানুষকে কাঁদায়, কষ্ট দেয়, আফসোস করায় কখনো। আমার হচ্ছে কিছু কিছু ঘটনা আছে যেটা আমার লাইফে মাঝে মাঝে আমি কান্না এখন আর করি না, আগে কান্না করতাম, এখন একটু বড় হয়ে গেছে, এখন আমি নিজের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমাকে কষ্ট দেয়, এটা আসলে সবসময় প্রকাশ করতে পারি না, কারণ কষ্টের জায়গাগুলো প্রকাশ করা আসলে আমার হয় না সবসময়। আপনারা তো জানেন যে যারা কাপলরা আছে, কাপল ব্লগ দিয়েই তারা শুরু করছে। তা আমি তো দেখা গেছে যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই কাপল ব্লগাররা আগে সিঙ্গেল ভিডিও করতো, তারপর ওদের রিলেশন হওয়ার পরে যতটুকু জানি যে কেউ বিয়ে করে নিচ্ছে। তো সেই জায়গা থেকে দুজনই ফেমাস একটা ফেস, তো ওরা তো আগে থেকেই দেখা গেছে কাপল ব্লগিং করে। এই কারণে দেখা যাচ্ছে তারা সবসময় সামনে হাজবেন্ডকে নিয়ে আসে, ওয়াইফকে নিয়ে আসে। কিন্তু আমার তো পুরোটাই আলাদা, আমার হাজবেন্ড এই জগতের মানুষ না, ও একবারে ক্যামেরার বাইরের একটা মানুষ। তো ও তো কখনো ক্যামেরার সামনে আসেও না, সেই জায়গা থেকে ওকে নিয়ে আমার ভিডিও করা হয় না। মাঝে মাঝে ওকে একটু সাইড থেকে মাঝে মাঝে নেওয়া হয়, কথাবার্তা বলা, ভয়েস টয়েস তো থাকে। তখন আমার বয়স হচ্ছে 14.5-15। ভবিষ্যতে দুইটা ইচ্ছা আছে। প্রথম ইচ্ছা হচ্ছে আমি আমার হাজবেন্ড সহ আমার পারিবারিকভাবে আমরা হচ্ছে ওমরা করতে যাব, মদিনাতে যাব, মক্কায় যাব, তারপর হয়তো বা আমরা একবার আড়াল হয়ে যাব একেবারেই। আর যদিও করি তাহলে হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে করার ইচ্ছা আছে। এটা অনেক পরে, ঠিক নাই আর কি, ও তো এই জগতে মানুষ না, এই আর কি। আমার নিজেরই আস্তে আস্তে বের হয়ে যাওয়ার ইচ্ছা আছে, তো তারপরে বাকিটা জানি না আর কি হয়, কোন দিকে যায়, কোন দিকে ঘুরে বলতে পারছি না। তারা কিভাবে নিছে সেটা তো আমি বলতে পারতেছি না ভাই। আপনার পরিবার কিভাবে নিয়েছে? আমার তো অবশ্যই এটা তো অবশ্যই কখনোই একটা পরিবার মানে না যে আমি মিডিয়াতে কাজ করি, এটা তো আমার ফ্যামিলি এমনিতেই মানে না। এটা তো একবারে খুব সিম্পল একটা ব্যাপার, এটা তো মানবেই না, এটা স্বাভাবিক। আমি একটা মেয়ে, আমার তো সবসময় পর্দার ভিতরে থাকতে হবে, তো ওইটা তো আমি মেনটেন করতেছি না, এটা তো অবশ্যই মানবে না, মানার কথা না তো এটা। আমি আমার ভিডিওর কন্টেন্ট বা সবকিছু মিলিয়ে আমি অনেকটাই চাপায় দিছি এবং এখন চলতেছে হালকা পাতলা। ফ্যামিলিগত কোনো প্রবলেম হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। বললাম না ফার্স্টেই যে আমার ফ্যামিলিটা পুরোপুরি একটা ইসলামিক মাইন্ডের ফ্যামিলি, আমার পুরো বংশটাই। তো সেই জায়গা থেকে আমার অনেক কিছু ফেস করছি। ইভেন এখনও আমি করি না যে তা না, এখনও আমার অনেক কিছু ফেস করতে হয়। বাট আমি এই প্রফেশনটাকে এখন আমার জীবনের সাথে আমি জড়াই গেছি, এখন আমি বের হইতে পারতেছি না, এটা আমার প্রফেশনাল পরিচিতি পেয়ে গেছি আর কি। আপনারাই তো আমার উত্তর দিচ্ছেন যে আপনি একসময় কিছুদিন আগে কান্নাকাটি করেছিলেন, এটা তো আপনারাই বললেন। ভিডিও দেখেন, ভিডিও ডেট দেখবেন আগে, এটা কতদিন আগের, কত সালের, কত মাসের, কত তারিখের, এটা দেখবেন আগে, ঠিক আছে? আমার একটা পেয়ে গেলেন, এটাই গতকালকের ভিডিও, এটা একবার সম্পূর্ণ ভুল ধারণা, এটা দেখতে হবে। তো বিয়ের আগে থেকেই টিকটক করি, বিয়ে তো আমার রিসেন্ট 2 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। ঘটনা যা দেখতেছেন তা তো ঘটতেছেই, এখন এটা অভিনয়ের মাধ্যমে ঘটতেছে, এটা হলো মেন কথা। এটা তো একটা চরিত্রের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে এটাকে প্রচার করা হইতেছে, এটা তো ঘটতেছেই। ঘটনা যা দেখতেছেন তা তো ঘটতেছেই, আর তো কোনো প্রয়োজনই নেই। আমি কন্টেন্ট এখানে সিম্পিথির তো কোনো প্রসঙ্গই আসে না। আমি কি বলতেছি যে আমি খুব কষ্টে আছি, আমাকে 1000 টাকা দেন না, আমি আজকে চাল কিনবো, এটাকে বলা হয় সিম্পিথি। আমি কন্টেন্ট তৈরি করতেছি, যার ভালো লাগতেছে দেখতেছে, যার ভালো লাগতেছে না সে ইগনোর করতেছে, ব্যাস। এখানে সিম্পিথি নেওয়ার কোনো প্রশ্নই আসে না।